গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও কিন্তু সবাই ভীষণ ভালো আছি। তো আজকে আমাদের এখানে লাস্ট দিন দার্জিলিংয়ে। আমরা এখন বেরিয়ে যাব, টিফিন করব। টিফিন করার পর বেরিয়ে যাব, এখনও গাড়ি আসেনি। তো গাড়ি আসার পর আমরা বেরিয়ে যাব। আর এখান থেকে যাব এখন মিরিক। তো মিরিক থেকে তারপর কোথায় কোথায় নিয়ে যাবো আমি জানি না। সব কিছু গোছানো হয়ে গেছে, ব্যাগপত্র। আর এখানে থেকেও আমাদের ভীষণ ভালো লাগলো। বাড়ি যেতে মন চাইছে না, মনে হচ্ছে আরও কয়েকটা দিন থাকলে ভালো হতো। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। और कौन है नहीं है पापा का फैमिली नहीं है पापा का फैमिली आएगा लेट होगा उसका रिंकू अभी रेडी नहीं हुआ वो सुंदरी है ना রুটিগুলো এত টেস্ট, মানে বলে বোঝাতে পারবো না, দারুণ টেস্ট একদম একদম। हम जाएंगे परोठा परोठा আমরা কিন্তু আজকেই বেরিয়ে যাব। এখানে আমাদের আজকে লাস্ট দিন। আজকে আমরা এখান থেকে সোজা যাব এনজিপি, তারপরে ওখান থেকে আমরা বাড়ি চলে যাব যে যার মতো। তো তার আগে ভাবলাম সকালবেলা টিফিনটা করে নিয়েছি যখন, তাহলে আমরা এখন একটুখানি ঘুরে নিই। তাই জন্য চারপাশটা একটু দেখতে সবাই মিলে কিন্তু বেরিয়ে পড়েছি। আমাদের কিন্তু এখনও পর্যন্ত গাড়ি আসেনি, গাড়ি আসলে কিন্তু আমরা বেরিয়ে পড়ব। এখানকার রাস্তাগুলো যেমন বাজে সেরকম ভয়ঙ্কর। রাস্তাগুলো ওঠার সময় খুব ভয় লাগছিল, আবার নামার সময়ও ভীষণ ভয় লাগছিল। তোমরা দেখেও বুঝতে পারছো যে রাস্তাগুলোর কীরকম অবস্থা। আমরা এখন মিরিক লেকের দিকে রওনা দিয়েছি। আর রাস্তা যেহেতু ভাঙা ভাঙা, যার কারণে রাস্তা কিন্তু আমাদের গাড়ি অনেক সাবধানে সাবধানে যাচ্ছে, অনেক আস্তে আস্তে গাড়ি দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপরে গাড়ি যাচ্ছে। তো আমরা এখন রয়েছি মিরিক লেক। তো এখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর তারপরে আবার রওনা দেব। প্রচুর ঠান্ডা লেগে গেছে আমার, প্রচুর। পাপড়ি আর আমার তেমন ঠান্ডা লেগেছে। হ্যাঁ পাপড়ি, আমাদের ঠান্ডা লাগার কারণ আছে। আমরা পুরো একটানা এই কদিন ধরে জানলার পাশে বসে জানলা খুলে দিয়ে ঘুরু ঘুরু করতে করতে এসছি। হ্যাঁ, প্রচুর ঠান্ডা লেগেছে আমার। হ্যাঁ পাপড়ি আমার নামে দোষটা দেবে কেন? আমার কথা হলো সেটা। অসভ্য মেয়ে একটা। আমরা মিরিক লেক এসছি এখন। তো এখানে এসে দেখো ঘোড়া দেখতে পেয়েছি, বেশ ভালো লাগছে বেশ ঘোড়াগুলো, কিন্তু এত বাজে দুর্গন্ধ, খুব দুর্গন্ধ। মিরিক লেকটা কিন্তু খুব ভালো ছিল, খুব সুন্দর ছিল। আর মিরিকের সবথেকে একটা জিনিস আমার খুব ভালো লাগলো, আমরা এই কদিন ধরে যতগুলো জায়গা ঘুরেছি, মিরিকে এসেই দেখলাম সব জিনিসপত্রের দামগুলো কিন্তু অনেকটা করেই কম। যেগুলো আমরা 350-400 টাকা করে যেই জিনিসগুলো আমরা দার্জিলিং বা অন্যান্য জায়গায় দেখছিলাম, সেইগুলো এখানে 100 কিংবা 150 টাকা করে দাম। তো এখান থেকে আমি কয়েকটা জিনিস কিনে নিয়েছিলাম। আর আমি সত্যি কথা বলতে নিজের জন্য সেরকমভাবে কোনো জিনিসই কিনিনি। আর তোমাদের এমনি আমার মার জন্য, আমার শাশুড়ি মায়ের জন্য, আমার ছেলের জন্য কয়েকটা জিনিস কিনেছিলাম। আর এখানে দেখো, এখানে এসেও এরা নৌকায় উঠে পড়েছে। এটাকে কি বলে আমি জানি না, নৌকা না কি বলে, নৌকাই হবে হয়তো, আমার ভাষাতে আমি নৌকাই বলছি। কি সুন্দর চালা করা ছিল, সুন্দর ছিল বেশ। এটাতে আমি আর চাপিনি, আমি আর পাপড়ি এমনিই বসেছিলাম। আর তোমাদের দাদা আরও অনেকেই, মানে যারা গেছিলো আমাদের সঙ্গে, সুকুমার দা, বাপ্পা দা, তারপরে শ্যামল দা, ঈশিতা, আরও মানে এরা সবাই মিলে এইখানে এই নৌকাটায় চেপেছিল। তো আমরা আর চাপিনি, আমি আর পাপড়ি বসে বসে দেখছিলাম আর কফি খাচ্ছিলাম। তো আমরা ওখান থেকে কিন্তু রওনা দিয়ে দিয়েছি, আর এখন সোজা চলে যাচ্ছি এনজিপির দিকে। আমরা কিন্তু এখান থেকে গিয়ে যে যার মতন বাড়ি চলে যাব, আবার সেই একঘেয়ে জীবন। আর কিন্তু সামনের বছর আবার নতুন করে কোথাও একটা ঘুরতে যাওয়া হবে। তো আজকের ভিডিওটা বন্ধুরা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা আর বেশি বড় করলাম না, মনটাও একটু খারাপ যেহেতু বাড়ি চলে যাচ্ছি, আর কিছু সেরকম দেখানোর নেই। তাই জন্য ভাবলাম ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি, আর একটা নতুন ভিডিও নিয়ে